এই মানুষের এই ক্রিয়েটিভিটিটা, এই সৃজনশীলতাটা মানুষ অন্য কিছুতে দেখায়, এই প্রাণীদের মধ্যে যাতে আর দেখাতে না আসে। ভাষা নাই, কারণ আমরা অ্যানিমালস নিয়ে কাজ করি। বাট দেখা যাচ্ছে যে দিনের পর দিন আমাদের মতোই মানুষদের এই প্রাণীদের উপরে টর্চারের যেই ধরনটা সেটা দিন দিন বদলাচ্ছে। নতুন প্রাণী যোগ হচ্ছে, যেরকম এই পর্যন্ত আমরা কুকুর, বিড়াল, সাপ, হাতি, ঘোড়ার চড়ানো নিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে কথা বলে এসেছিলাম। এখন দেখা যাচ্ছে যে ওদের মাংস পর্যন্ত জবাই করে বিক্রি করার ব্যবস্থা হচ্ছে। তা আমার মনে হয় শুধুমাত্র যে এটাতে কি কি ক্ষতিকর দিক আছে সেটা চিন্তা করার থেকেও এটার পাশাপাশি যে যারা খাচ্ছে, যারা বিক্রি করছে, তারা যদি এতটুকু চিন্তা করে যে আমরা গরু, তারপর ছাগল, মহিষ, ভেড়া, এগুলো তো দেখা যায় মানুষের খাবারের জন্যই ফার্মিং করা হয়। তো সেখানে সেই মেডিসিনগুলো যেগুলো ব্যবহার হয় ওদের জন্য, সেটাও কিন্তু ঠিক একইভাবে আপনার যাতে করে সেটা মানুষের মানব দেহে যাতে সহায় হয় সেরকম ভাবেই করা হয়। বাট ঘোড়ার জন্য কিন্তু বিষয়টা সেরকম না, কারণ ঘোড়ার কখনো ফার্মিং এভাবে করা হয়নি যাতে করে আপনি মাংস বিক্রি করে খেতে পারবেন। এখন আমরা আরো অনেক নতুন সৃজনশীল উপায় বের করেছি, যে যেহেতু ঘোড়ার মাংস জবাই করে বিক্রি করা যাচ্ছে, অল্প দামে বিক্রি করা যাচ্ছে, গরুর মাংস বলে হোটেলে বিক্রি করা যাচ্ছে, এখন আমাদের আসলে এগুলো নিয়েও কথা বলতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমরা কিছুদিন পরপরই খুব অল্প কিছু মানুষ এতদিকে আসলে কাজ করার মতো সুযোগ হয়ে ওঠে না, কিন্তু খুবই দুঃখজনক যে হচ্ছে কি আমরা কিছুদিন পরপর একই জায়গাতে বিভিন্ন রকম সমস্যা নিয়ে জড়ো হতে হয়। তা আমার মনে হয় যেহেতু আমরা আসলে প্রতিটা সরকারের কাছে আমরা একটা জিনিস এক্সপেক্ট করে থাকি সবসময়, যে হ্যাঁ, প্রাণী বান্ধব সরকার। তো এইদিকে বোধহয় আমাদের যে 2026 সাল, এখন এদিকে আস্তে আস্তে আমাদের এখন নজর দেওয়ার সময় এসেছে, যে কিছু অ্যাটলিস্ট অন্তত আমাদের যে আইনটা আছে সেই আইনটা যদি আরো শক্ত করা যায়, আরো বেশ কিছু জিনিস ইনক্লুড করা যায়, আমাদের মতো যারা সংগঠন আছে ওনাদের সাথে বসে কথা বলে আলোচনায় এসে যে আর কি কি করলে আমরা মোটামুটি আইনটা এমন একটা জায়গায় আনতে পারবো যাতে করে এই মানুষের এই ক্রিয়েটিভিটিটা, এই সৃজনশীলতাটা মানুষ অন্য কিছুতে দেখায়, এই প্রাণীদের মধ্যে যাতে আর দেখাতে না আসে।